হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা দেখছো মোটো ব্লগার উইথ দীপক চ্যানেল। তো আমি আমার আজকে ব্ল্যাক প্যান্থার নিয়ে একটা নতুন জায়গার উদ্দেশ্যে, মানে নতুন বলতে আমার নতুন জায়গা, তো ওখানে রওনা দিব। তো এই হচ্ছে সাজগোজ হচ্ছে, আমি আমার ওয়াইফকে নিয়ে যাব, উর্মিলা, তাকে নিয়ে যাব আজকে। আমি আর আমার ওয়াইফকে নিয়ে চলছি আমাদের লামাটার উদ্দেশ্যে। জায়গাটা হচ্ছে লামাটা, সেখানে যাচ্ছি। তো এখন আমরা রয়েছে সিটি সেন্টার ক্রস করবো, আমার ব্ল্যাক প্যান্থার নিয়ে রওনা দিচ্ছি। তো এখন পৌঁছাতে আমরা মোটামুটি এখন আধা ঘন্টাও লাগেনি, 20 মিনিট পরে আমরা মোটামুটি এক বেঙ্গল সাফারির সামনে পৌঁছে গেছি অলরেডি। আমরা এখান থেকে সকাল 9:30 দিয়ে বেরিয়েছিলাম, 10টার মধ্যে আমরা বেঙ্গল সাফারির কাছে পৌঁছে গেছি। এই হচ্ছে বেঙ্গল সাফারির যে মেন গেট, এই তোমরা দেখতে পাচ্ছ এখানে বেঙ্গল সাফারির যে মেন গেটটা রয়েছে। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর, পরিষ্কার, একদম ক্লাউডি, মানে মেঘলা কোনো কিছু নেই, একদম ক্লিয়ার ওয়েদার, খুব ভালো। তো খুব মজা লাগছে রাস্তায় যদি যাচ্ছি আমরা, খুবই এক্সাইটেড। তো এই হচ্ছে, আমি তো ব্যাক ক্যামেরা করে একটু আমার ওয়াইফকে ছবি তুললাম, তো হেসে দিচ্ছিল। যাই হোক, তো আমরা এই পৌঁছাতে সেবক করোনেশন ব্রিজ পার করে মোটামুটি একটা ভিউ পয়েন্ট আছে কালীঝোড়া পার করার পরে। তো এখানে আমরা দাঁড়িয়ে কিছু একটা স্ক্রিনশট নিলাম, মানে ভিডিও করলাম সাইড সিনেমেটিক টাইপের। তো এখানে একটু মোটামুটি 15-20 মিনিট এখানে দাঁড়ালাম। তো এই চারদিকে ভিউ আর কি। তো এই করতে আমরা মোটামুটি একটা ত্রিবেণীর যে ভিউ পয়েন্ট আছে, সেখানে ত্রিবেণীর ভিউ পয়েন্টের কাছে আমরা পৌঁছে গেলাম মোটামুটি বাড়ি থেকে 2 ঘন্টার মধ্যে। 2 ঘন্টা লাগেনি, 2 ঘন্টার মধ্যে, বাস সকাল 11:30 নাগাদ আমরা এখানে পৌঁছে গেছি ভিউ পয়েন্টে। তো ভিউ পয়েন্টে আমরা এখানে এসে মোটামুটি টাইম স্পেন্ড করলাম এখানে আধা ঘন্টার মতো। এই তো আর কি। এখন এখানে আমরা একটু উপরে উঠে যাচ্ছি ভিউ পয়েন্ট দেখার জন্য। আমার ওয়াইফকে ডাকলাম, আসো। তো আসছে, আমরা এখানে উঠে এই দেখাবো যে ভিউ পয়েন্ট রয়েছে। এখানে অনেক লোকজন রয়েছে। তো এই হচ্ছে ভিউ পয়েন্ট, যেটা ত্রিবেণীর যে এখানে ফ্লোডিংয়ের কারণে ত্রিবেণীর যে ক্যাম্পিং সব ওগুলো নষ্ট হয়ে গেছে। এখানে প্রচুর ক্যাম্পিং ছিল, নিচে যে দেখাচ্ছে ওই এখানে। তো এখন কিছুই নেই, বাস একদম সিকিমে যে ফ্লোডিং হয়েছিল যার জন্য সব নষ্ট হয়েছে। তো এখানে অনেকেই টুরিস্ট আসছে ঘুরতে, কলকাতা থেকে অনেক লোক আসছে, বাইরের থেকে কিছু ফরেনার দেখলাম 1-2 জন। আর এখানে অনেক দোকানপাট রয়েছে। বাস এই করতে আমরা পৌঁছে গেলাম লামাটা টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলাম, দাদা টিকিটের দাম কত? তো এখানে পার পিস একের জন্য লাগবে 20 টাকা করে টিকিট। আমরা ছিল 2 জন, 2টো টিকিট কেটলাম। হেঁটে বাইকটা পার করলাম, বাইক পার করার জন্য 30 টাকা নিল। বাইকটা পার করে আমরা লামাটা পার করে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করাতে দেখছি চারিদিকে এত সুন্দর ওয়েদার, এত মানে মেঘের যে কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে, সুন্দর একটা পরিবেশ, ভিউ, মানে মন শান্তির জায়গা, একদম সুন্দর একটা জায়গা। তো দেখে খুবই, মানে কি বলবো, মানে ভাষায় বলতে পারছি না। তো এই করে আমরা একটু ওখানে যে আমাদের উপরে যে একটা পুকুর না কি বলে ওটা, যে আমার অতটা জানা নেই। তো ওখানে মানে পন্ড বলে একটা জায়গা, কিছু বলে পন্ড, যেটা পুকুর আমরা বলি, তো পন্ড বলে একটা জায়গা ওখানে। তো এটা টেক করতে লাগবে 850 থেকে 900 মিটারে টেক করতে লাগবে, মানে উঁচাতে উঠতে হবে। ধীরে ধীরে আমরা এখানে, আমি আমার ওয়াইফকে নিয়ে টেক করছি। তো এখানে আমার ওয়াইফ অনেকটাই, মানে এতটা উঁচু, মানে ধীরে ধীরে উঠছে। তো শ্বাসকষ্ট নিতে একটু অসুবিধা, সেরকম কোনো ম্যাটার না, আমার কোনো অসুবিধা হয়নি। এটাও আমার ওয়াইফের অসুবিধা হয়েছে, বাকি কোনো ম্যাটার না, সবাই যেতে পারে। এখানে অনেকে বয়স্ক লোকদের দেখলাম। তো এই চারদিকে পাইন গাছের এত সুন্দর পরিবেশ, ভাষায় বলতে পারবো না। আমি আমার বইয়ের হাত ধরে একটু একটা সিন নিলাম, ভালো লাগছে। এই করতে আমরা উপরে যে মেন আসল জায়গাটা, পন্ড মানে পুকুরের সামনে আমরা পৌঁছালাম। এই সামনে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ওয়েদার ক্লিয়ার থাকলে খুব একটা সুন্দর একটা মানে ছবি আসতো। যাই হোক, এখানে ক্লিয়ার নেই, কুয়াশা আছে, যার জন্য এখানে সেরকম ক্লিয়ার দেখাতে পারছি না। তোমরা হয়তো ক্যামেরাতে সেরকম বুঝতে হয় না, কিন্তু চোখে একটু এত সুন্দর লাগে জায়গাটা, বলতে পারবো না। তো এখানে কিছু
মোটামুটি এখানে এসে আমরা মোটামুটি এখানে চারদিকে ঘুরলাম। এখান দিয়ে হাঁটার রাস্তা আছে, হেঁটে হেঁটে আমরা মোটামুটি এখানে ফুল গাছ অনেক আছে। এই করতে করতে আমরা অনেকটা পথ মানে চারদিকে পুরো চার সাইডে তো ঘুরি না, মানে কিছুটা এগিয়ে আমরা ওখানে দেখলাম, ঘুরলাম, ঘোরার জায়গা আছে, ঘুরে টুরে ওবার ব্যাক করে ওখানে সাইডে এই কথা থাকলাম আমরা। খুব সুন্দর একটা পরিবেশ। তো এই করতে করতে আমরা পন্ডের পাশেই এক জায়গায় বসার জায়গা আছে, আর অনেকেই বসেছে। তো আমরা এখানে বসে একটু রিল্যাক্স মনে অনুভব করলাম, একটু অনেকটা থাকার মেশিন হচ্ছে মানে, তো সেই জন্য একটু রেস্ট করার জন্য বসলাম। বসে টসে আমরা বাস এখন কিছুটা ফটো তুললাম। তারপরে আমরা ওখান থেকে আধা ঘন্টা পরে আমরা নিচের দিকে ব্যাক করলাম। এখন আমরা একটু নিচে গিয়ে একটু পার্কের যে চারদিকে পরিবেশগুলো আছে সেগুলো দেখার জন্য দেখছি। এখানে অনেক ফুল গাছ আছে, সুন্দর সুন্দর রং বেরঙের ফুল গাছ, খুব সুন্দর। এখানে ফটো তুললে অনেক ক্লিয়ার, মানে এত ভালো লাগে ফটোতে বলার মতো না। এই হচ্ছে এর চার সাইডের ভিউ পয়েন্ট। এখানে রাস্তা থেকে দেখা যাচ্ছে, মেন রাস্তাতে আমি দাঁড়িয়ে এখানে ভিউ পয়েন্টটা তুলেছিলাম। তো একটা দোকানের সামনে, মানে অপোজিটে একটা দোকানের সামনে দাঁড়িয়ে ফটোটা ভিডিও করছিলাম আমি। এখানে চারদিকে পাইন গাছের, ভিতরে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা একদম আচ্ছন্ন হয়ে আছে, দেখা যাচ্ছে না এখান থেকে, না বাইরে মোটামুটি অনেকটা। এই করতে করতে আমরা একটু ভিতরে অপোজিট একটা হোটেলে আছে, ওখানে ঢুকে আমরা চাউমিন মানে ম্যাগি, ডিম দিয়ে ম্যাগি একটু লাঞ্চ টাইম মতো করলাম। তারপরে ওখান থেকে আমরা ব্যাক করলাম। ব্যাক করে মাঝখানে অনেক জায়গায় দাঁড়িয়েছি, তো ওটা খোলা হয়নি। যাই হোক, আমরা এখানে অনেকটা পথ এসে কাশিয়ানে আমরা ওখান দিয়ে লামাটা হয়ে কাশিয়ান মানে ঘুম হয়ে কাশিয়ানের দিক দিয়ে আমরা শিলিগুড়ি ব্যাক করছি। তো এখানে কাশিয়ানে একটা স্পট আছে, এখানে ভিউ পয়েন্টে, এখানে দাঁড়িয়ে ভিডিও করলাম। এখানে এসে 10-15 মিনিট দাঁড়ালাম, অনেকটা রিল্যাক্স ফিল মনে হলো। এই তো আর কি। তো তোমরা চাইলে আসতে পারো এখানে, মানে লামাটার যে পরিবেশটা খুবই সুন্দর। নিচে এত গরম আমাদের শিলিগুড়িতে, এখানে এতটা ঠান্ডা মানে ভাবা যায় না। এখানে মানে সামান্য 1.5-2 ঘন্টার রাস্তাতে এত সুন্দর মানে চেঞ্জ ওয়েদার বলার বাইরে, এত ঠান্ডা জায়গা। নিচে আমাদের 32-34 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে 16-17 এরকম, এত ঠান্ডা। তো যাই হোক, এই তো আমার এই ছোট্ট একটা ব্লগ। তো তোমরা কোনো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সহযোগিতা করে। নতুন নতুন ব্লগে এসেছি, অনেক হতেই পারে ভুল, যে আমি এখনো কোনো রকম সেরকম ভালো করে ব্লগ করিনি। তো এই করতে করতে যাই হোক, আমাদের সাথে থেকে একটু সাপোর্ট করো। আমরা মোটামুটি এই করতে করতে আমরা অনেকটা পথে গিয়ে তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা কাশিয়ানে আছি, এরপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন আমরা কাশিয়ানে আছি। এখন এই করতে করতে আমরা